ফাইনালি পাবনাতে কাচ্চি ভাইয়া ওপেন হয়ে গেল, যার কারণে আমরা চলে গেছিলাম কাচ্চি ট্রাই করার জন্য। আর পাবনাতে যে কাচ্চির এত লাভার আছে, যা এই কাচ্চি ভাইয়া এসে দেখা মিললো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছে। সকাল 10টার সময় বের হয়ে চলে যাচ্ছি পাবনাতে, কারণ পাবনাতে আরো একটি ব্রাঞ্চ খুলছে কাচ্চি ভাই। আর এই কাচ্চি ভাইয়ের উদ্বোধন ছিল আজকে, যার কারণে আজকে চলে যাচ্ছি পাবনাতে। আর এখান থেকে আমি একা যাচ্ছি না, আমার সাথে জিম আছে, পরে আরো কিছু ভাইয়ারা অ্যাড হয়। আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আশা করি দেখতে পারবেন। প্রথমে বাড়ি থেকে বের হয়ে চলে আসি ডিরেক্ট দাসুরিয়াতে, তারপর দাসুরিয়া থেকে ডিরেক্ট চলে যাচ্ছি টার্মিনালে। আর ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম টার্মিনালে। আর টার্মিনাল থেকে এখন আমরা টার্মিনাল থেকে মাসুম বাজার চলে যাচ্ছি, কারণ জিমের কাকার বাসায় যাব কিছু বাজার দেওয়ার জন্য। ফাইনালি চলে আসলাম জিমের কাকার বাসায়। আর বাইরে হেভি আকার রোদ বের হয়েছে, আর জিম এখানে ভাড়া দিচ্ছে। তো এখন সিঁড়ি বয়ে ওঠা লাগবে 4 তলা। তো জিম, তোমার কেমন লাগছে বলো? তারপরে বাসায় এসে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে যাচ্ছে আবার শহরের দিকে। আজকে শুক্রবার থাকার কারণে শহরের ভিতরে যেগুলো দোকানপাট ছিল সব বন্ধ ছিল। চলে আসলাম শহরের ভিতরে, আর শহরের এসে যে আল মনসুর আলী সুপার মার্কেটের সামনে যে কাচ্চি ভাই। তারপরে এখানে আর বেশিক্ষণ ওয়েট না করে চলে যাচ্ছি কাচ্চি ভাইয়ের ভিতরে এসে দেখতেছিলাম সুন্দর করে লেখা ছিল কাচ্চি ভাই। এখানে যে পরিমাণে ভিড় ছিল ভাবতেছিলাম যে এখানে জায়গায় পাবো না। তারপর এখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর একটা জায়গা পেলাম। এখানে এসে মেনু কার্ড দিল, আর মেনু কার্ড দেখতেছিলাম আর এদের জন্য অপেক্ষা করতেছিলাম। ওইখানে বসে না থেকে এদেরকে নিতে চলে আসলাম। আমাদের সাথে আছে দেশওয়ান, কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। মোশারফ, কি অবস্থা? রাসেল, কি অবস্থা তোমার? যাই হোক, এখানে নিচে আর বেশিক্ষণ দাঁড়ায় থাকি না, আমরা ডিরেক্ট চলে আসি কাচ্চি ভাইয়াতে। এখান থেকে মেনু কার্ড দেখে আমরা 5 জনের জন্য কাচ্চি অর্ডার করে দেই। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে নিয়ে চলে আসলো কাচ্চি। আর এই কাচ্চির প্লেটারের দাম ছিল মাত্র 300 টাকা। পুরাপুরি এই প্যাকেজটা শুধুমাত্র একজনের জন্য। আমাদের সামনে কাচ্চি সামনে দেওয়ার পরে আর কেউ বসে থাকতে পারি নাই, যে যার যার মতো কাচ্চি নিতেছিল। কাচ্চির রাইসটা ছিল বেশ ঝরঝর, আমার কাছে অনেকটা ভালো লাগছে। কাচ্চির মাংস হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাইতেছিল, আর কাচ্চিতে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হইতেছিল। আমার কাছে এই কাচ্চিটা অনেকটা বেশি ভালো লাগছে। আমি 10-এর ভিতরে এই কাচ্চি 9 দিব। কাচ্চি কেমন লাগছে? স্বাদ এক কথা অসাধারণ। 30 মিনিট বসে থাকার পর পাইছি, এখন স্বাদ অটোমেটিক বেড়ে গেছে। আসলে অনেক টেস্ট, কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের আছে। তো জিমের থেকে রিভিউ নেওয়া যাক। জিম, তোমার কাছে কেমন লাগছে? খিদের সময় খিদা লাগছে, এ তো সেই মানে খিদে লাগলে আরো বেশি স্বাদ বেড়ে যায় আর কি। তো রাসেল আছে, রাসেলের কাছে কেমন লাগছে বলো? আমার কাছে খুবই ভালোই লাগতেছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এক কথায় কি ভালো। হ্যাঁ, মোশারফের নাকি সেই খিদে লাগছে। তো তো তোমার কাছে কেমন লাগছে বলো? ফাইন হয়েছে। হ্যাঁ, ও তো আমাদের সবার কাছে এই কাচ্চিটা ভালো লাগছে, আপনারাও খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছে আশা করি অনেক বেশি ভালো লাগবে। এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাড়ির দিকে। দেখা হবে ইনশাল্লাহ। মোশারফ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। রাসেল, দেখা হবে ইনশাল্লাহ। আর জিম আমার সাথে তো যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো বাই বাই।